আল্লামা রুমি লিখে গেছেন, হর কে খাহদ হামে নিশিবা আম্বিয়া, হর কে খাহদ হামে নিশিবা আম্বিয়া, ও নশীনদ দর হুজুরে আউলিয়া। কারো যদি মনে আসে আমি নবী দেখলাম না, অথচ নবীজির যুগ যারা পাইছিলেন সাহাবায়ে কেরাম, তারা বড় ধন্য ছিলেন, তারা বড় দামি ছিলেন। একবার নবীজির চেহারা মোবারক দেখতে পারছেন একজন সাহাবী, দ্বিতীয়বার দেখার সুযোগ হয় নাই, হয়তোবা মারা গেছেন অথবা দূরে সরে গেছেন। ওই যে নবীজির চেহারা মোবারক একবার দেখনেওয়ালা সাহাবী, ওনাকে যদি এক পাল্লায় রাখা হয়, বাকি গোটা পৃথিবীর সবগুলো মানুষ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির ন্যায় যদি পীর হইয়া যায়, সবরে যদি অপর পাল্লায় রাখা হয়, মুজাদ্দিদে আলফে সানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, ওই যে নবীজির চেহারা মোবারক একবার দেখনেওয়ালা সাহাবী, ওই সাহাবীর পাল্লাটাই ভারী হবে। সাহাবায়ে কেরাম বড় ধন্য ছিলেন, তারা বড় দামি ছিলেন। নবীজির যুগ পাইয়া নবীজির চেহারা মোবারক দেখার সুযোগ তাদের হইছে। এক সাহাবী খানা দানা খাওয়ার জন্য নবী থেকে বিদায় নিয়ে গেলেন, আল্লাহর নবী আমি বাড়িতে যাই একটু খানা দানা খাই আসি, পেটে বড় ভোক। নবী আলাইহিস বললেন, যাও তাড়াতাড়ি খাই আসো। সাহাবী বাড়িতে গেলেন, বাড়িতে যায় খানা দানার কোনো ব্যবস্থা নাই, সাথে সাথে আবার ফিরে আইসা নবীজির চেহারা মোবারকের দিকে চাইয়া রইছেন। তো নবী আলাইহিস সালাম বললেন, তুমি তো খানা দানা খাওয়ার জন্য বাড়িতে গেলা, এখন আমি বুঝতেছি খানা দানা খাওয়া নাই, তুমি আমার দিকে আইসা চাইয়া রইছো। সাহাবী জবাবে বলেন, আল্লাহর নবী আমার জীবনে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, আমি তো বাড়িতে যাই খানা দানার কোনো ব্যবস্থা পাইলাম না। আমার জীবনে পরীক্ষা করে দেখছি, আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার পেটে আর বুক থাকে না, এই জন্য আমি আইসা আপনার দিকে চাইয়া রইছি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হর কে খাহদ হামে নিশিবা আম্বিয়া, ও নশীনদ দর হুজুরে আউলিয়া। কারো যদি মনে আসে, হ্যাঁ রে আমি নবী দেখলাম না, এই সুযোগ আমি পাইলাম না, তার উচিত হবে তার যুগের আলিমে বা আমল যারা হবে ওদের কাছে যেন আইসা বসে, তাইলে যেন সে নবীজির কাছে ওই বসল। আর আলিমে বামল ওদের কাছে আইসা কিছু সময় যদি বসতে পারে, 100 বছর বেরিয়া বন্দেগীর চেয়ে আরো বেশি সওয়াব আল্লাহ তাআলা তাদের আমল নামায় দান করে দিবেন। আল্লামা রুমি এক জায়গায় লিখে গেছেন, এগে জমানা সাহাবতে বা আউলিয়া, বেহতর আজ সদা সালাতাত বেরিয়া। আলিমে বামল যারা, ওদের কাছে এসে কিছু সময় কেউ যদি বসে, 100 বছর বেরিয়া বন্দিগির চেয়ে আরো বেশি সওয়াব আল্লাহ তাআলা তাদের আমল নামায় দান করে দিবেন। এই কথাটার বেলায় আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় আলিম ছিলেন, যিনি তাফসিরে মারিফুল কোরআন লিখে গেছেন। যে তাফসির ও মারিফুল কোরআন সব তাফসির গুলোর মধ্যে বুঝার বেলায় একেবারে সহজ। ওই মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহির খেদমতে প্রশ্ন করছিলেন। আবার থানভী সাহেব কে ছিলেন? তো মুকম্মল আজ কামালে কি সিফতি, তো মুজাম্মল আজ জামালে চি সিফতি। আল্লামা থানভীকে প্রশ্ন করা হয়েছিল, ও থানভী সাহেব এত দামি, এত সম্মানী, এত ইজ্জতওয়ালা আপনি কেমনে হইলেন? ভালো করে জানি রাখবেন, একটা হইলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হইলো রেজালুল্লাহ। কিতাব মানে কোরআন অনুযায়ী যাদের আমল থাকবে তাদের রেজালুল্লাহ বলা হয়। ওই রেজালুল্লাহ যারা, আল্লাহ তাআলা তাদের দাম বাড়াইতে বাড়াইতে এদের দাম আল্লাহ তাআলা ফেরেশতার চেয়েও আরো বাড়ায় দেন। কথা লম্বা হয়ে যায়, এক দুটা ঘটনা। শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার নামের ভাষণে ডিগ্রি লাগছে শুকুরগঞ্জি, কোরআন অনুযায়ী আমলওয়ালা। শেখ ফরিদউদ্দিন এত দামি ছিলেন, নদীর কিনারে বসা। হঠাৎ করে দেখা যায়
একটা মাঝি ভাই নৌকা বুঝাই করে চিনির বস্তাগুলো নিয়ে যাইতেছে ওই দূরে নদীর ঘাটে বাজার, ওখানে বিক্রি করবে। আল্লাহর ওলি ফরিদউদ্দিন নদীর কিনারে বসা মুরাকাবায় জিজ্ঞেস করেন, হে মাঝি ভাই, নৌকা দিয়ে কি নিয়ে যাইতেছ? হে মনে মনে ভাবতেছে যদি বলি চিনি, তো উনি বললেন এক বস্তা চান্দা দাও। এই জন্য বলতে রাজি না, চিনি না কইয়া কয় লবণ। হুজুর লবণ, ওই শেখ ফরিদউদ্দিন এই সময় বলছিলেন লবণ, যাও লবণ। ওই যাও লবণ বলার সাথে সাথে আল্লাহরই হুকুমে সব চিনির বস্তা লবণ হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের কথার দাম কত! বাজারে নিয়ে গেছে বিক্রি করবে। এইবারে দেখা যায় মার্চেন্ট যিনি ব্যবসায়ী, উনি বলতেছেন আমি তো চিনি চাইছি, তুমি কি নিয়ে আইছো? লোকটা বলতেছে আমি তো চিনি লই আইছি। না দেখো তো, খুঁজা দেখা যায় সব চিনির বস্তা আল্লাহর হুকুমে লবণ হয়ে গেছে। দেখো তো সব তো লবণ। এর দিলে ধাক্কা দিছে, আরে খাম তো ওখানে হইছে। আবার সবগুলো লবণের বস্তার মুখ বাইন্দা ওই ফিরে পথে রওনা দিছে। আইসা দেখে আল্লাহর ওলি ফরিদউদ্দিন নদীর কিনারে মুরাকাবাই বসা। এইবারে উনি আবার জিজ্ঞেস করেন, মাঝি ভাই নৌকায় কি? এখন কয় চিনি, চিনি 10 বার। ওই শেখ ফরিদউদ্দিন বলছিলেন চিনি, যাও চিনি। ওই যাও চিনি বলার সাথে সাথে আল্লাহর হুকুমে লবণের সব বস্তা চিনি হয়ে গেছে। কোরআন ওয়ালারা কত দামি! এদের বলা হয় রেজালুল্লাহ। আর এই রেজালুল্লাহ বানায় এই ধরনের মাদ্রাসায়। আরেকটা ঘটনা আপনাদের শোনাই। আল্লাহর এক ওলি রাস্তার কিনারে বসা মুরাকাবায় একটা চতুর ছেলে যাইতেছে। হ্যাঁ মনে মনে ভাবতেছে, ফিরসাব ফিরাম কি দেখানোর আর জায়গা পাইছো না, রাস্তার কিনারে আইছো ফিরাম কি দেখাইতা। লাত্তি দিয়া দিছে। লাত্তি দেওয়ার সাথে সাথে ওই বুজুর্গ বললেন নিয়ে খানা। ও খানা খাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে সে খানা হয়ে গেছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। ওই রিজালুল্লাহ, এদের দাম কত! যুবক ছেলে খানা হয়ে গেছে, তার আপনেরা পেরেশান, একই খানাই থাকতো নাকি? এইবারে ফিরসাব জিন্দা আছেন, ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে। হুজুর, আপনার ওই খলিফা, তার পাও লাগছিল ওনার গায়ে, আর উনি বলছেন খানা খানা হয়ে গেছে। এখন কি করা যায়? তো ফিরসাব বলেন আবার যাইয়া যেন পাও লাগায় আদবের সাথে, তো দেখুন আল্লাহ রাস্তা খুলে দিবানি। হেরে আবার উনার কাছে নিয়ে আসা হয়েছে। এবারে হে আস্তে আস্তে ভাও লাগায়। এখন উনি বলেন, কে রে তুমি ভাও লাগাও, দেখো নানি। ও দেখো নানি হওয়ার সাথে সাথে আগের চেয়ে আল্লাহ তার চোখের পাওয়ার আরো সুন্দর ভাবে ফিরে দিলেন। এদের বলা হয় রেজালুল্লাহ। এই ধরনের মাদ্রাসায় বানায়। একটা হইল কিতাবুল্লাহ আর হইল রেজালুল্লাহ। আল্লামা থানভীকে প্রশ্ন করা হয়েছিল। আবার থানভী কে ছিলেন? তু মুকাম্মাল আল কামালে কি সিতি, তু মুজাম্মাল আল জামালে চি সিতি। ও থানভী এত দামি, এত সম্মানী, এত ইজ্জতওয়ালা কিভাবে হইলেন? আপনি কোন কিতাব পড়ছেন? কি কি কিতাব পড়ছেন? আমরা পুরা দামি হওয়ার চাই। উনি জবাবে বলছিলেন, আমি 2 খানা কিতাব পড়ছি। একখানার নাম হইল মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আর একটার নাম হইল ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তো প্রশ্নকারী বলে, আমি বলছি কোন কিতাব পড়ছেন? আপনি দুইজন মনীষীর কথা বলছেন। এই সময় থানভী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমি কিতাব নিরীক্ষণের চেয়ে মনীষী নিরীক্ষণ বেশি করছি। রেজালুল্লাহ যারা, কোরআন অনুযায়ী আমল ওয়ালা যারা, এদের খেদমত করছি বেশি বলে আমার মতো থানভীকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সামনে ইজ্জতওয়ালা, সম্মানী, দামি বানিয়ে দিয়েছেন। প্রশ্ন হয়েছিল তু মুকাম্মাল আল কামালে কি সিতি, তু মুজাম্মাল আল জামালে চি সিতি। জবাবে বলছিলেন মন মুজাম্মাল আল কামালে হাজিয়ম, মন মুজাম্মাল আল জামালে হাজিয়ম। আরে আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এদের খেদমত করছি বলে আল্লাহ সারা দুনিয়ার সামনে আমাকে ইজ্জতওয়ালা, সম্মানী বানিয়ে দিয়েছেন।
আজকে খেদমত বুঝে না মানুষই। খেদমত করেন, মা বাবার খেদমত করেন, ছাত্র হইয়া উস্তাদের খেদমত করেন, ছোট হইয়া বড়দের খেদমত করেন। সুন্দরভাবে কোন মানুষ যদি খেদমত করতে পারে, ওই খাদিমদের আল্লাহ তাআলা পরকালে বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিবেন। আল্লাহর এক ওলি এক জায়গায় লেখেন, খাদিমারা হাসতে ধরে জান্নাত মাআব, অরুজে মাশর বেহিসাব বেইকাব। যারা সুন্দরভাবে খেদমত আঞ্জাম দিবে, ওই খাদিমদের আল্লাহ তাআলা পরকালে বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিবেন। মনে করুন সন্তান হইয়া মা বাবার খেদমত করেন, কিতাবে পরিষ্কার লেখা, মা বাবার খেদমত যারা করবে আল্লাহ তারে দুনিয়ায় ধনী, আল্লাহ তারে দুনিয়ায় ওলি, আল্লাহ তারে পরকালে বেহেশতি বানিয়ে দিবেন। ও মা বাবার খেদমতের দ্বারা মা বাবা সন্তানের জন্য বড় ওলি। আপনার মা বাবা আনফর হইতে পারে, লেখাপড়া জানে না, কোনো কিছু না। ওই মা বাবা যখন আপনার জন্য দোয়া করবে, গোটা পৃথিবীর সকল আল্লাহওয়ালারা মিললে যদি আপনার জন্য দোয়া করে, কবুল হইতে পারে, নাও হইতে পারে। নবী বলে গেছেন, মা বাবার দোয়া সন্তানের বেলায় সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। সন্তান হইয়া মা বাবার খেদমত করেন, ছাত্র হইয়া উস্তাদের খেদমত করেন। খেদমতটা বুঝতে রাজি না। খাদিমারা হাসতে ধরে জান্নাত মাআব, অরুজে মাহশর বেহিসাব বেইকাব। আবার অর্থটা বলছি, আল্লাহর ওলি বলেন, যারা সুন্দরভাবে খেদমত আঞ্জাম দিবে, ওই খাদিমদের আল্লাহ তাআলা পরকালে বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিবেন। নবী আলাইহিস সালাতু সালাম ওনার জীবনীতে পাওয়া যায়, একটা মানুষ রাতের অন্ধকারে, নবীজি এক জায়গায় সাথীদের নিয়ে তাঁবু টাঙ্গাইলেন। একজন লোকরে বলতেছেন, হে আল্লাহর বান্দা, আজকের রাত তুমি আমাদের পাহারাদারি করো। পাহারাদারি। সে বলতেছে, আল্লাহর নবী, অসুবিধা নাই। সারা রাত ঘোড়ার পিঠে সওয়ার হইয়া নবীজি এবং নবীজির সাথীদের পাহারাদারি করছিল। ফজরের পরে লোকটা বলে, আল্লাহর নবী, এখন তো আমার ডিউটি শেষ, চলে যাই। নবী বলেন, এখন যাইতে পারো। যাইতে গেছে, নবী সাহাবাদের বলেন, এই আমার সাহাবারা জেনে রাখো, এই যে আল্লাহর বান্দা আজকের রাতে আমাদের পাহারাদারি করলো, আমি নবী বলছি সে বেহেশতি। আর চিৎকার দিয়ে আওয়াজ দি সবাই সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ মারা যাওয়ার পর নবী নিজে তার গোসল কাফন এই দাফনের ব্যবস্থা করবেন। মানুষ এই সেই বলা বলি শুরু করছে। নবী আলাইহিস সালাম জানতে রইলেন তার অবস্থাটা কেমন। জানলেন এক রাতে সে দিনের এক জামাতের পাহারাদারি করছিল। পাহারাদারি, আপনারা আরামে থাকেন, আমি পাহারাদারি করব। নবীজি নিজে তার গোসলের ব্যবস্থা দিয়া, কাফন লাগাইয়া, নিজে নামাজে জানাজা পড়াইয়া, নিজে তার কবরে নামছেন, তার দাফনের ব্যবস্থা করবেন। এই সময় নবী বলছিলেন, হে আল্লাহর বান্দা, তোমার বেলায় মানুষ এই সেই বলে, তুমি যে এক রাতে ওই আল্লাহওয়ালাদের পাহারাদারি করছিলে, এই জন্য আমি নবী বলছি তুমি বেহেশতি। খাদিমারা হাসতে ধরে জান্নাত মাআব, অরুজে মাহশর বেহিসাব বেইকাব। কতগুলো কার সামনে বলি। সত্যিকার অর্থে যদি খেদমত করতে পারেন, যে কোনো লাইনে খাদিমদের লিস্টিতে যদি আপনার নাম উঠায় নিতে পারেন, খাদিমদের পরকালে আল্লাহ তাআলা বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিবেন। একটা প্রশ্ন যদি আসে, আমি খেদমত করব, আমার আমলের ত্রুটি হবে, কাদের অসুবিধা হবে? হ্যাঁ, আল্লাহর ওলি বলে গেছেন, মিদহাদার খাদিমারা মুস্তাআ আজরে মুজদ সাইমা ও কাইমা। আপনি যদি খেদমত আঞ্জাম দেন, খেদমত করতে যাইয়া দেখবেন অনেক সময় নফল আমলের ত্রুটি হবে। আল্লাহর ওলি লিখে গেছেন, খাদিম যারা হবে, ওই খাদিমদের আল্লাহ তাআলা খুশি হইয়া দিনের বেলায় রোজা রাখার এবং রাত্রি বেলা দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব ওই খাদিমদের আল্লাহ দান করে দিবেন। বহরে খেদমত হর কেবর বন্দদ মিয়া, বাসদাজ আ ফাতে দুনিয়া দর আমা।
খেদমতের জন্য কারো কোমর যদি মজবুত করে নেয়, ওই খাদিমদের আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় বালা মুসিবত আফত বিপদ থেকে আল্লাহ তাদের হেফাজত করে নেবেন। বহরে খেদমত হর কেবর বন্দদ কমর, আজ দরখতে মারিফতিয়া বদ সমর। খেদমতের জন্য কারো কোমর যদি মজবুত করে নেয়, ওই খাদিমদের সিনায় আল্লাহ তাআলা খুশি হইয়া আল্লাহর কাছে যে ইলমে মারিফতের বৃক্ষ রয়ে গেছে, ওই ইলমে মারিফতের বৃক্ষ থেকে খাদিমদের সিনায় আল্লাহ তাআলা ইলমে মারিফতের নূর দান করে দেন। ছাত্ররা এখানে বেশি না, না একটা ঘটনা বলতাম। ইব্রাহিম বিলিয়াউই সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার খেদমতে একটা ছাত্র মোল্লা হাসানের মতো কঠিন কিতাব নিয়ে গেছে, হুজুর আমাকে বুঝাই দেন। তো হুজুর বলতেছেন আজকে আমার এই কাজ করো। সারা দিন কাজ করছে, পরের দিন আবার গেছে, যাই হুজুর আমাকে কিতাব বুঝাই দেন। উনি বলেন আমার এই কাজ করো। সারাদিন কাজ করছে, পরের দিন আবার গেছে, হুজুর আমাকে কিতাব বুঝাই দেন। হুজুর আরেকটা খাম দিছেন। এইভাবে হুজুরের খেদমতে কিতাব নিয়া 13 দিন পর্যন্ত গেছে। 13 দিনে হুজুর তারে খালি খাজ দিলেন, আর হে খালি খুশি মনে খাজই করে। 13 দিনের দিন বলতেছে হুজুর আমি আসি কিতাব বুঝার জন্য, আর আপনি খালি আমারে খাজ দেন, আমার কিতাবটা বুঝাই দেন। এইবারে উনি বলেন বাবুরে তুমি 13 দিন পর্যন্ত আমার কাছে কিতাব নিয়ে আইছো, কিতাব বুঝবার চাও, আচ্ছা দেখি তো কোন জায়গায় বুঝো না, কিতাব আমার সামনে আনো, দেখি আমি তোমার আজকে বুঝাই দিব। হে কিতাবের পৃষ্ঠাগুলো উল্টায় উল্টায় উল্টায়। হুজুর বলেন এই কোন জায়গা বুঝো না, কও আমি তোমারে বুঝাই দিব। কয় হুজুর কিছু বুঝলাম না, কিতাবটা আমি মুঠো বুঝতাম না, কিন্তু 13 দিনের খেদমতের দ্বারা কি হইল, আমি তো সারা কিতাবের পৃষ্ঠাগুলো উল্টাইলাম, এমন কোন পৃষ্ঠা পাই না, এমন কোন সতর পাই না, এমন কোন শব্দ পাই না যেটা আমি বুঝি না। 13 দিনের খেদমতের বদলে পুরা কিতাবের ইলম আল্লাহ তাআলা আমার সিনায় ঢালিয়া দিবেন। চিৎকার দি সুবহানাল্লাহ বলেন। মিদহ দহর বহরে খেদমত হর কেবর বন্দদ কমর, আজ দরখতে মারিফতিয়া বদ সমর। কথায় কথা বাহির হয়। কিভাবে আপনাদের বুঝাই? মাহমুদুল হাসান নামে একজন মানুষ নোয়াখালীতে বাড়ি, বয়স তার অল্প, ছেলে মানুষ, গরিব পরিবারের ছেলে, মালিকের বকরি রাখালি করে। হঠাৎ করে এক আল্লাহওয়ালা দেখা ছেলেটারে বলতেছেন ছেলে রে তুমি যদি সৈয়দ আহমদ বেরলভী আল্লাহর ওলির খেদমতে যাও, বড় আলিম হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। বুজুর্গের কথায় ছেলেটার দিলে ধাক্কা লেগে গেছে। আয় মোরা তো মুস্তাফা মঞ্চ উমর, আজ বরায়ে খেদমতত বন্দম কমর, আয় লিকায়ে তো জবাবে হর সুয়াল, মুশকিল আজ তো হল সুয়াদ বেকিল কাল। ছেলেটা বলে হুজুর এমন কথা তো কেউ কোনোদিন আমাকে বলে নাই। ঠিক আছে, হে মালিকের কাছে গেছে, যাই বলতেছে মালিক সাহেব আমাকে বিদায় দেন। কেন রে, তোমারে আমি এত আদর করি আর লম্বা বেতন দেই। কয়েক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আমারে দেখা বলছেন আমি যদি সৈয়দ আহমদ বেরলভীর খেদমতে যাই, বড় আলিম হব, মুহাদ্দিস হব, মুফাসসির হব, আমার মনে চায় বড় আলিম হওয়ার। মালিক সাহেব বলতেছে বুজুর্গ বলছেন তাইলে যাও, তোমার যাওয়ার যত খরচ সব আমি দিব, তুমি যদি যাই আলিম হইতে পারো, আজকে যদি তোমার রাহের খরচ কিছু টাকা পয়সা আমি তোমাকে দিতে পারি, মরণ পর্যন্ত যেই পরিমাণ নেকি কামাই করবে এর একটা অংশ আল্লাহ তাআলা আমারও আমল নামায় দান করে দিবেন। হে চলে গেছে সৈয়দ আহমদ বেরলভীর খেদমতে, হুজুর আমাকে ভর্তি করেন। এইবারে উনি ভর্তি করতে রাজি না, না আমার বোর্ডিং এ এখন আর সুযোগ নাই, জাগিরেরও ব্যবস্থা নাই। ও ছাত্ররা যারা আছো, ছাত্র হইতে পারলাম না, না হয় জাগির হইতো না, জাগিরের ব্যবস্থা লক্ষ 2-3 নিজামদারে করে দিতেন, আমরা তো পুরা ছাত্র হইতে পারি নাই। এক মাদ্রাসায় যে এক ছাত্র ভর্তি হবে, মুহতামিম সাহেব বলতেছেন লজিং এর সুবিধা নাই, বোর্ডিং এর ব্যবস্থা নাই। কয় হুজুর আমি আসছি ভর্তি হব, কোরআন কিতাব শিখবো, আপনি জাগির দিবেন, খানা দানার ব্যবস্থা দিবেন, আমি তো তা তো বলি নাই।
তুমি মনে মনে ভাবলেন, বাবা এই হিসাব করতে গাইছে রে, ঠিক আছে তোমারে ভর্তি দিলাম। এই মসজিদে যাইয়া বইসা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। এই গ্রামে আল্লাহর হুকুমে একজন মানুষ মারা গেছে, তার ওয়ারিসরা এসে বলতেছে, মুহতামিম সাহেব একলা ছাত্র আছে নিদাগির উগির নাই, আমরা তারে 40 দিন খাওয়াইতাম। মুহতামিম সাহেব বলেন রে দেখলাই নি তামসা, হেদে কইছে খানা দানার চিন্তার কারণ নাই, আল্লাহ দিকে তার 40 দিনের খানার ব্যবস্থা করে দিছেন। 40 দিন পরে আরেকজন মানুষ মারা গেছে, হেরাও আইসা বলতেছে, মুহতামিম সাহেব কোন ছাত্র আসেনি, আমরা 40 দিন খাওয়াইতাম। মুহতামিম সাহেব বলেন, হে তো ঠিকই আল্লাহর ওলির এই ছেলেটা অল্প বয়সেই ওলি হয়ে গেছে, আল্লাহ তাআলা তার খানার ব্যবস্থা দিছেন, আরো 40 দিনের জাগিরের ব্যবস্থা হয়ে গেছে। এই 40 দিন পরে আরেকজন মানুষ মারা গেছে, হেরো আইসা বলে, হুজুর কোন ছাত্র আসেনি, আমরা 40 দিন খাওয়াইতাম। গ্রামের মানুষ এক পর্যায়ে বৈশাখ কয়, আমাদের গ্রামে যে চাইল লাখ পাইলো, 40 দিন পর পর একজন মানুষ মারা যায়, বিষয়টা কি? সবাই যে মুহতামিম সাহেবকে বলে, মুহতামিম সাহেব কি হইলো ব্যাপার বুঝলাম না, 40 দিন পর পর একটা মানুষ মারা যায়, আমাদের গ্রামে কি হইলো, আপনি একটু ফিকির করেন। উনি বললেন, তোমরা যদি ওই ছাত্রলার স্থায়ী জাগির দিয়া দাও, আল্লাহ তোমাদের গ্রাম থেকে চাইলচা উঠাইয়া নিবে। হেরা কই, হুজুর মানলাম এর স্থায়ী জাগির দিলাম, যতদিন এখানে পড়বে আমরা চিরস্থায়ী জাগির তারে দিলাম। তারা চিরস্থায়ী জাগির দিছে, আল্লাহ তাদের গ্রাম থেকে চাইলচা উঠাইয়া নিছেন। কিতা হইন আপনারা, আল্লাহ চাইলে সপ্তাহ করতে পারেননি। ও ছাত্র হইতে পারি নাই। সৈয়দ আহমদ বেরলভীর খেদমতে যে ছেলেটা ভর্তি হয়েছে, বলতেছে, হুজুর জাগিরের চিন্তা করবেন না, বোর্ডিং এর চিন্তা করবেন না, আমাকে এক বুজুর্গ দেখিয়া বলছেন, আমি যদি আপনার খেদমতে আসি বড় আলিম হব, আমি এই আশায় আইছি, ইঙ্গিত ইশারা পাই আইছি, আমারে ভর্তি দেন। সৈয়দ আহমদ বেরলভী বললেন যে, বাবা এ তো বহুত বড় মানুষ, ঠিক আছে তোমারে ভর্তি দিলাম। আমার ঘরে তোমারে জাগির দিলাম, আমার ঘরে খাইবে থাকবে আর লেখাপড়া করবে। ছেলেটার রেহেন তেমন ভালো না, ইয়াদ শক্তি তেমন ভালো না। আবার দেখবেন ছাত্র যখন লেখাপড়া করে, একলাই যদি একদিন পড়া না পারে তো উস্তাদ সবক আটকায় রাখে, এই তুমি পারছো না, আজকে সামনের সবক দিব না। এই ছেলেটার কারণে প্রায় উস্তাদ সবক আটকায় রাখেন। সাথীরা কয়, তুমি কই থেকে আইছো, তোমার কারণে আমাদের সবক আটকা পড়ে যায়। হ্যাঁ করে কি, সৈয়দ আহমদ বেরলভীর এগুলা দুধের গাবি আছে, ও গাভীরে দুইয়া দেয়, ঘাস খাটে, গাভীর খেদমত করে, আবার পড়াশোনা ভারে না। হেরা কয়, তুমি গাভীর রাখাল, হুজুরের গাভীর রাখালি করো আর পড়া ভারো না মিয়া, আমাদের সবক নষ্ট হয়। এর মনে একটা ধাক্কা লাগছে। আমি ছোটবেলায় রাখাল ছিলাম, এক বুজুর্গ আমারে দেখিয়া বললেন, আল্লাহর ওলির খেদমতে আসলে আমার এলিম হবে, আমল হবে। আমারে তারা এখনো বলে আমি রাখাল, গাভীর রাখাল। নিরিবিলি বইয়া কানতেছে। সৈয়দ আহমদ বেরলভী দেখিয়া বলেন, এরে ছেলে তোমার জাগির আমার ঘরে দিলাম, কাঞ্চো কেন? হে খান দেও, আরে কেন কাঞ্চো খাও না? হ্যাঁ কয়, আমি ছোটবেলায় রাখাল ছিলাম, আপনার এখানে এসে আপনার গাভীর খেদমত করি, আমি এক শক্তি কম, এই জন্য আমার সবক পারি না বলে উস্তাদ সবক আটকায় রাখেন। আমার সাথীরা আমাকে গাভীর রাখালি বলে, আমার নসিবিকে এলিম নাই নাকি? সত্যি সত্যি সৈয়দ আহমদ বেরলভী ওনার মাথার পাগড়িটা খুললা নিজ হাতে ছেলেটার মাথায় বান্ধা দিলেন। ওনার পরনের কুর্তাটা খুললা ছেলেটার গায়ে লাগাই দিলেন। ওনার হাতের লাঠিটা ছেলেটার হাতে দিয়া দিলেন। এইবারে বললেন, উস্তাদ যে জায়গায় বসে ক্লাস করেন এর এক পার্শ্বে যাইয়া বসো, আর তোমার সাথীরা যারা তোমারে গাভীর রাখাল বলে এদের বলবে তারা যেন প্রশ্ন করে, আমি দোয়া দিলাম রে, ইনশাআল্লাহ আমার দোয়ায় তুমি তাদের সবগুলো প্রশ্নের জবাব দিতে পারবে। হে মাথায় পাগড়ি লাগাইয়া, লম্বা কুর্তা লাগাইয়া, গলার চড়ি হাতে নিয়া সাথীদের কাছে যখন গিয়া, উস্তাদ যে জায়গায় বসে ক্লাস করেন এক সাইডে বসছে, সাথীরা দেখে কেউ কয় মুহাদ্দিস সাহেব, কেউ কয় মুফাসসির সাহেব, কেউ কয় মুফতি সাহেব, কেউ কয় শেখুল হাদিস সাহেব। আপনি কবে মুহাদ্দিস সাহেব হয়ে আসছেন, এইভাবে লম্বা পাগড়ি আর লম্বা কুর্তা লাগাই আইছেন? ছেলেটা বলতেছে, এই ধরনের কোনো কথা না, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, ইনশাআল্লাহ আমি তোমাদের সব প্রশ্নের জবাব দেয়া দিব। হেরা কয়, যার কারণে সবক আগুয়ায় না, হে কয় প্রশ্ন করতাম
প্রশ্ন শুরু করে দিছে। এক একজনে, কেউ হাদিসের বেলায় প্রশ্ন, কেউ মাসালার বেলায় প্রশ্ন, কেউ ইলমে মারিফতের বেলায় প্রশ্ন, কেউ মন্তিকের বেলায় প্রশ্ন। যখনই যে প্রশ্নটা করে না কেন, ছেলেটা একটু সময় চক্ষু বন্ধ রাইখা চক্ষুটা খুললা মুষ্টি হাসি মাইরা তাদের সবগুলো প্রশ্নের জবাব দেয়া দিল। সবাই কয় ব্যাপার বুঝলাম না রে, তোমার কারণে সবক হয় না। এখন আমরা যখন প্রশ্ন করি চক্ষু বন্ধ কইরা মুস্কি হাসি মাইরা জবাব দাও, ছেলেটা কয় আমার উস্তাদের দোয়ায়, আমার পীর মুর্শিদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে এমন একটা যোগ্যতা দান করছেন, তোমরা যখন হাদিসের বেলায় প্রশ্ন করো, আমি আমার দুটা চক্ষু বন্ধ করে সরাসরি নবীজির রওজায়ে পাকের সঙ্গে মুরাকাবা করে নবীজির রূহ মোবারককে জিজ্ঞাসা করে করে নবী থেকে জান্না জান্না তোমাদের প্রশ্নের জবাব দেই। তোমরা যখন মাসালার বেলায় প্রশ্ন করো, আমি আমার দুটা চক্ষু বন্ধ করে সরাসরি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রূহের সঙ্গে মুরাকাবা করে ইমাম আবু হানিফা সাহেবের রূহ থেকে জান্না জান্না তোমাদের প্রশ্নের জবাব দেই। তোমরা যখন মন্তিকের বেলায় প্রশ্ন করো, মন্তিক আছে লোকমান হাকিম থেকে, আমার উস্তাদের দয়া আল্লাহ আমারে এমন একটা শক্তি দান করছেন, আমি আমার দুটা চক্ষু বন্ধ করে লোকমান আলাইহিস সালামের রূহের সঙ্গে মুরাকাবা করে ওনা থেকে জান্না জান্না তোমাদের প্রশ্নের জবাব দেই। জানে রাখবেন, এক হইল কিতাবুল্লাহ আর হইল রেজালুল্লাহ। কিতাব অনুযায়ী যাদের কাছে আমল থাকে এদের রেজালুল্লাহ বলা হয়। ওই রেজালুল্লাহদের নেক নজর কারোর উপর যদি পড়ে যায়, এদের সোহবতে কেউ যদি আসতে পারে, আল্লাহ তাআলা তাদের দাম বাড়াইতে থাকেন। ওই প্রশ্ন আমার কথা কই থেকে কই গেছে, ও তানবে তু মুকম্মল আজ কামালে কি সিতি তু মুজাম্মল আজ জামালে চি সিতি মন মুকম্মল আজ কামালে হাজিয়ম মন মুজাম্মল আজ জামালে হাজিয়ম। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা তানভী রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে আয়েশা বলেন, ও তানভী সাহেব, আল্লামা রুমি যে কবিতা লিখে গেছেন, আল্লাহ ওয়ালাদের সহবতে কিছু সময় থাকলে 100 বছর বেরিয়া বন্দেগীর চেয়ে আরো বেশি সওয়াব পাওয়া যায়। এটা তো আমার বুঝে আসে না, প্রশ্নকারী মুফতি শফি সাহেব, জবাব দিবেন আল্লামা তানভী সাহেব। কে প্রশ্নকারী, কে জবাব দিবেন দেখেন। তানভী সাহেব জবাবে বললেন, রে মুফতি শফি, তোমার বুঝে আসে না। আরে আল্লামা রুমি কম কইছে। তানভী সাহেব বলেন, আমি বলবো, কোন আল্লাহ ওয়ালাদের সহবতে, নেককারদের সহবতে, আলিমে বা আমলদের সহবতে কিছু সময় কেউ যদি বসে, 100 বছর না 100,000 বছর বন্দেগীর চেয়ে আরো বেশি সওয়াব আল্লাহ তাআলা তাদের আমল নামায় দান করে দিবেন। জোরে আওয়াজ দি সবাই সুবহানাল্লাহ বলেন। এক জমানা সহবতে বা আউলিয়া বেহতর সদ সালাতাত বেরিয়া। এত সময় পরে কথার জের আসলো, নবী নাই দুনিয়ায়, নবীর ওয়ারিস উলামা হযরত যারা আছেন কোরআন ও হাদিসের ইলম রাখেন, কোরআন ও হাদিস অনুযায়ী যাদের কাছে আমল থাকে, আলিম কাকে বলে? কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে প্রশ্ন করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্নকারী কে, জবাব দিবেন কে? ও কাব আহবার, আলিম কাকে বলে একটু বলেন। কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব বলেন, আমিলা লিমা আলিমা, যে যেই পরিমাণ ইলম শিখছে এই পরিমাণ যাদের কাছে আমল থাকবে তারে শরীয়তের পরিভাষায় আলিম বলা হয়। ওই একজন আলিমে বামলের এত দাম কেমনে বুঝাই আপনাদের? কোরআন ওয়ালাদের দাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লেখেন, একজন মহিলা মানুষ যাইয়া হাসান বসরির খেদমতে বলে, আল্লাহর ওলি, আমার একটা মেয়ে মারা গেছে, বেশ দিন হইছে, আমার মনে চায় মেয়েটারে স্বপ্নে দেখবো, তারে আমি দেখি না, আমার মনে বড় ব্যথা, আপনি যদি দোয়া করেন। হাসান বসরি বললেন, ঠিক আছে আমি দোয়া করবো, অজুর সঙ্গে পাক বিছানায় রাত্রে তুমি ঘুমায় যাইবা, ইনশাআল্লাহ তোমার মেয়েরে তুমি স্বপ্নে দেখবে। মেয়েটাতে যা অজুর সঙ্গে ঘুমাইছে, কিছুক্ষণ পর স্বপ্নে দেখে যে মেয়েটা মারা গেছে, এটা কবর জগতে আযাবে আছে, কষ্টে আছে। সবাই নাউযুবিল্লাহ বলে।
আওয়াজ দিয়ে সবাই বলেন, আমাদের মুর্দারা বা আমরা মারা যাওয়ার পর আমাদের কবরে আযাব হইতো কেউ চাইনি, জোরে কোন চাননি। মেয়েটা এত কষ্ট পাইলো, আরে না দেখা ভালো ছিল। পরের দিন যায় কয়, হুজুর না দেখা ভালো আছিল, মেয়েটার স্বপ্নে দেখলাম আযাবে আছে, না দেখলে ভালো আছিল। হুজুর আমারও তো দেখায় ভুল হইতে পারে, আপনি আগামী রাত্রের দিকে আমার সত্যটা জানাই দেন। হাসান বসরি বললেন, ঠিক আছে আমি চেষ্টা করব। দ্বিতীয় রাত্রে হাসান বসরি খুব আগ্রহের সঙ্গে হুজুর সঙ্গে পাক বিছানায় এই নিয়তে ঘুমায় আছেন। স্বপ্নে দেখেন মেয়েটা বেহেশতের আরামের চেয়ারে বসা আছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আছে এখানে, স্বাভাবিক আপনাদেরও প্রশ্ন হচ্ছে, গত রাত মা স্বপ্নে দেখে কষ্টে, আর দ্বিতীয় রাত আল্লাহর ওলি হাসান বসরি স্বপ্নে দেখেন মেয়েটা আযাবে, একটা কথা না এখানে। সাথে সাথে হাসান বসরি প্রশ্ন করলেন, এগো মা, গত রাত তোমার মা স্বপ্নে দেখলো তুমি কষ্টে আছো, আর আজকে আমি দেখি আরামে, বুঝলাম না ব্যাপারটা। জবাবে মেয়েটা কয়, আল্লাহর ওলি দুজনের স্বপ্ন ওই ঠিক। আরে বেটি দুইটা ঠিক হয় কেমনে? বলে গত রাত পর্যন্ত আমার গুনাহের কারণে, আমার বদ আমলের কারণে আল্লাহ আমার কবরে আযাব রাইখা দিছিলেন, আগুন জ্বালাইয়া রাখছিলেন। মা স্বপ্নে দেখছেন আমি আযাবে আছি, তাইলে এই দ্বিতীয় রাত গো তুমি যে আরামে। কয় আল্লাহর ওলি একটা দিনকে সাধারণ মনে করবেন না, দিনের বেলা এক আলিমে বামল, এক কোরআনের আলিম আমাদের গুরুস্থানের পার্শ্বে দিয়া যাওয়ার বেলা আমাদের গুরুস্থানের সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে নবীজির উপর দুরূদ শরীফ পড়ে দোয়া করছিলেন, যার দোয়াকে ওসিলা করে শুধু আমি নয়, এই গুরুস্থানবাসী মুর্দাদের থেকে 70,000 মুর্দাদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কোরআন আল্লাহ কেন দিলেন? আমি আপনাদের একটা ঘটনা শোনাই। আহমদ ইবনে হাম্বল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখছিলেন। আপনাদের তালে আমি বুঝতেছি আপনারা আরো বেশি দেখছেন, আমি কম কইছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। 99 বার দেখার পরে ওনার মনে আসলো, যদি আরেকবার দেখি আল্লাহর একটা প্রশ্ন করব। দেখেন বুঝলেন, আরেকবার যদি দেখি আল্লাহ তাআলাকে একটা প্রশ্ন করব। ঠিক 100 বার পুরা হয়েছে। এইবারে আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহ আমার মনে আরেকবার স্বপ্নে দেখলে আপনার একটা প্রশ্ন করব। আল্লাহ বলেন, প্রশ্ন করো। স্বপ্নে কি প্রশ্ন? আহমদ ইবনে হাম্বল বলছিলেন, আল্লাহ আপনার বান্দা বান্দিরা আপনি আল্লাহর সঙ্গে কিভাবে মিল মোহাব্বত পয়দা হয়, দোস্তি কায়েম হয়, সম্পর্ক গইরা উঠে, কিভাবে আল্লাহ আপনার মায়া পাবে, পরকালে জান্নাত পাবে, এটা আমি জানবার চাই। আল্লাহ তাআলা বললেন, আহমদ ইবনে হাম্বল তুমি কি বুঝো না, আমার বান্দা বান্দি আমার সঙ্গে মোহাব্বত পয়দা হবে, দোস্তি কায়েম হবে, মিলজুল পয়দা হবে, এই জন্যই আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের 30 পারা কোরআন দিলাম। একটা মানুষ যখন কোরআন হাতে নিয়ে তেলাওয়াত শুরু করে দেয়, কোরআনের গায়ে চুমু দেয়, গালে মুখে লাগায়, কোরআন দেখা কয় চিস্তে কুরআন আয় কালামে হক শনাস রুনামাই রব্বানা সামউদ বনাস। কোরআন দেখা কয় আমি আল্লাহর কালাম কোরআন, আমাকে তুমি এত মহব্বত করতেছো, জাইনে রাখলে আল্লাহর বান্দা আমি আল্লাহর কালাম কোরআন তোমাকে খোদার সঙ্গে দোস্তি না করাইয়া ছাড়মু না। কোরআন আল্লাহ দিলেন মানুষের দাম বাড়ানোর জন্য, মানুষের ইজ্জত বাড়ানোর জন্য, সম্মান বাড়ানোর জন্য। কিভাবে বুঝাই আপনাদের? খন্দক যুদ্ধে বহুজাতিক বাহিনীর হামলা নবীজির উপরে, নবীর সাহাবাদের উপরে, মদিনার উপরে হামলা চলবে। নবী এবং নবীর সাথীদের সর্ব অবস্থায় শেষ করে দেওয়ার জন্য, নির্মূল করে দেওয়ার জন্য, নবীরে আর রাখবো না, নবীর সাহাবাদের আর রাখবো না, সারা পৃথিবীর বিধর্মীরা এক হইয়া মদিনার উপর হামলা করবে প্রস্তুতি নিয়ে গেছে। এই যুদ্ধের নাম জঙ্গে খন্দক অথবা আহজাব। আহজাব বলতে বহুজাতিক বাহিনীর হামলা, আর খন্দক বলতে যখন এই নবী শুনলেন, নবী পেরেশান হয়ে গেছেন, দেশের দুশ্মন বিদেশের দুশ্মন বের দিয়ে আমরা রে মারবে, কি করা যায় রে। তখন সময়ে পারস্য দেশের একজন সাহাবী, নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, বয়স হয়েছিল 450 বছর। না আপনাদের সুবহানাল্লাহ বুঝি, আপনারা বয়স কাছাকাছি, জোরে কর না সুবহানাল্লাহ।
450 বছরের বয়স্ক সাহাবী সালমান ফার্সি, পারস্য দেশের মানুষ, ভাষা হইল ফার্সি। যখন আসলেন নবীর কথা শুননা, নবীর দেখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এবারে আরবিয়ান যারা, এরা কয় পারস্যে তার বাড়ি, ভাষা তার ফার্সি, ভিন দেশের মানুষ, যেমন একটু আলগা আলগা রাখবার চান। নবী আলাইহিস সালাম বলছিলেন, এই আমার দেশীয় সাহাবারা, এই আনসার মুহাজিররা, সালমান ফার্সি রে ভিন দেশের ভাববে না। আমি নবী বলছি, সালমান ফার্সি হইলেন আমি নবীর ঘরের মানুষ, আমি নবীর ঘরের মানুষ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। তারে ভিন দেশের ভাববে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু পারস্য দেশের মানুষ, বুদ্ধিমান মানুষ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, পেরেশানির কারণ নাই, আমি যুদ্ধবিদ্যায় পারদর্শী, পারস্য দেশে যুদ্ধ যাই হয় এইসব বুঝি আমি ভালো। নবী, সারা দুনিয়ার বিধর্মীরা আমাদের উপর হামলা করবে, আমার প্রস্তাব হইল 3 দিকে খাল খুদেন, আর একদিক দিয়ে আমরা মোকাবিলা করব, 3 দিক দিয়ে দুশমন আসতে পারবে না, তখন সবার সামনে আমাদের মোকাবিলায় কোনো অসুবিধা হবে না। নবী বললেন, সালমান, তোমার পরামর্শটা বড়ই ভালো। নবী 10 জন করে সাহাবাদের জামাত বানাইয়া বললেন, 10 গজ করে তোমরা সামনের দিকে খুঁজতে থাকো। খুঁজতে খুঁজতে 3.5 মাইলের দূরত্ব একটা খাল তারা খনন করে নিলেন। এইবারে এরপরও শুধু সামন দিকে মোকাবিলা হবে, দুশমনরা ওদিকে আসতে পারবে না। এরপর আমরা ইবনে আব্দে ওয়াদ, একলা পহলুয়ান, গোড়ার ঠাপ দিয়া ফাড়ি দিয়েছে, যে আমরা ইবনে আব্দে ওয়াদের মোকাবিলা 1000 পহলুয়ান ছাড়া হয় না। এলা খালের ওপার থেকে এইবারে চলে আসছে। আয়েশা বলতেছে, হালমি মুবারিজিন, আছো কোন মুসলমানের বাচ্চা আমার মোকাবিলায় চলে আসো। সব পেরেশান, খেনে খাল খুদলাম রে, হে তো আইছে, কে যাবে মোকাবিলায়, সব পেরেশান। নবী আলাইহিস সালাম জুলফিকার তলোয়ার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে উঠাইয়া দা বললেন, নেরে আলী, জুলফিকার তলোয়ার আমি নবী তোর হাতে উঠাইয়া দিলাম, আর তোমার এই দুশমনের মোকাবিলায় আল্লাহর হাওয়ালা করলাম। এক যুদ্ধে কিতাবে দেখলাম, এক সাহাবী আয়েশা বলেন, আল্লাহর নবী, আমার তলোয়ার ভেঙে গেছে। নবী বলেন, আমার কাছে তো তলোয়ার নাই। একটা খেজুর গাছের ডাল নবী ওই সাহাবীর হাতে উঠাইয়া দিলেন। কিতাবে আসে, তলোয়ার যেভাবে মানুষ কাটে, খেজুর গাছের ডালে আরো বেশি কাটছে। শুধু এই যুদ্ধে না, পরবর্তী যুদ্ধগুলো তো নবীর দেওয়া খেজুর গাছের ডাল এটাই তলোয়ারের রূপ ধারণ করছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। নবীজি জুলফিকার তলোয়ারটা আলীর হাতে উঠাইয়া দেয়া বললেন, নেরে আলী, এই দুশমনের মোকাবিলায় তোমার আল্লাহর হাওয়ালা করলাম। ছেলে মানুষ আলী সামনে গেছেন, হিদায় ডাইকা কয়, এই আলী, তুমি কি জানো না 1000 পহলুয়ান ছাড়া আমার খোরাক হয় না? আলী বলেন, আমি জানি হইয়াছি। হে, তুমি কি জানো না যে আমার সামনে আসে বৌরারি হয়? আলী বলেন, জানি হইয়াছি। হে, তুমি কি জানো না আমার সামনে যে আসে স্ত্রীর ছেলে মেয়ে এতিম হয়? আলী বলেন, তাও জানি হইয়াছি। বক্তব্যের প্রয়োজন নাই, খাস শুরু হইয়া যায়। হিটা হয়ে দেখো ফুলাই যে মাতে। এবারে হে বলে, আমি তলোয়ার আগে মারবো না তুমি মারবে? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, 1000 পহলুয়ান ছাড়া তো আপনার খোরাক হয় না, আপনি আগে তলোয়ার মারুন, যদি বাঁচিতে দেখমুনে কিছু নিয়ে করা যায়। হে কয়, দেখো খেদারি যে করে, দেখো মারতেছে। হে, তলোয়ার মারছে। নবী সিজদায় পড়ে কান্দেন, আল্লাহ, উহুদ যুদ্ধে আমার চাচা হামজাকে হারাইছি, আজকে আপন বলতে আলীকে এত বড় দুশমনের মোকাবেলায় ভাড়াই দিলাম। আল্লাহ আমার আলীকে, আমরা ইবনে আব্দে ওয়াদ এই পহলুয়ানের মোকাবিলায় আপনার কুদরতি হাত দ্বারা আল্লাহ আমার আলীকে সাহায্য করেন। নবী সিজদায় পড়ে কান্দেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পলিসি দ্বারা তার তলোয়ারের আঘাতটা এমন ভাবে রক্ষা করলেন, 1-2টা আঙ্গুলের মাথায় কিছু জখম লাগছে, বাকি কিছুই হইল না। এবারে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার বলে যখন তার উপর তলোয়ার মারছিলেন, তার লোহার টুফ খাইটা, তার গুড়া খাইটা তলোয়ার জমিনে পড়ছিল। এ হাতেতে তসবিহ ধরো, ও হাতেতে লও শমশির, আল্লাহু আকবার বলে পীর উঁচু করো শির। আজ যদি সারা বিশ্বের মুসলমানেরা কোরআনওয়ালা হয়ে যেত, নবীজির সুন্নত মোতাবেক আমলওয়ালা হয়ে যেত, আজও আল্লাহ তাআলা সারা পৃথিবীর মুসলমানদের বিধর্মীদের সামনে জয়ী বানিয়ে দিতেন। 60,000 রোমান বাহিনী একটা যুদ্ধের অংশ।
60,000 রোমান বাহিনী, এদের মোকাবিলায় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 জন মুসলমান নবীর সাহাবাদের 60,000 এর মোকাবিলায় ময়দানে পাঠিয়ে দিলেন। রোমান বাহিনী 60,000 আর মুসলমানরা মাত্র 60 জন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। মানুষ বললে এটা কোন আকলের কথা, একদিকে 60,000 আর এদিকে 60 জন, খেমটাইয়া চিমটাইয়া মাইরা ফেলাইবে, টিফিয়া মাইরা ফেলাইবে। এরা 60 জন গেছেন, এর মধ্যে একজন খালিদ রাদিয়াল্লাহু আনহু, এদিকের সেনাপতি জাবালা ইবনুল আইহাম, এইটাই ডাইকা কয়, এ খালিদ এত বড় সাহস, আমরা 60,000 আর 60 জন আইছো। খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বলছিলেন, আনা খালিদ, আমি খালিদ আসছি আমার সাথীদের নিয়ে, আমরা কম তোমরা বেশি, এটা কোনো কথা না, কাজ শুরু হইয়া যাক। ঘোষণা দিয়া দিছে। ফজরের পর থেকে আসর পর্যন্ত যুদ্ধ চলছিল। জমিন থেকে আসমান পর্যন্ত খালি ধুলবালু দেখা যায়, তলোয়ারের খালি সন সন শব্দ শোনা যায়। আসর রক্ত হয়ে গেছে, ধুলবালু দেখা যায় না, তলোয়ারের শব্দ শোনা যায় না, ময়দান যেন নীরব হয়ে গেছে। মুসলমান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে সওয়ার হইয়া ময়দানে যাইয়া দেখেন খালি লাশ আর লাশ দেখা যায়। কত লাশ যে পড়ছে, কি মনে করেন এরা মুসলমানদের লাশ না হেরার লাশ? মুসলমান তো মাত্র 60 জন। 60 জন মুসলমানদের দেখা যায় না, খোঁজাখুঁজি শুরু করলেন। দূরে দেখা যায় কয়জন দাঁড়ায় আছে, যাইয়া দেখেন খালিদ রাদিয়াল্লাহু আনহু 59 জন সাথী সহ সবাই অক্ষত অবস্থায় জিন্দা আছেন। একজনও শহীদ হন নাই, মারাত্মক কোনো জখম খান নাই। প্রথম কথা নাই, সেনাপতি বলছিলেন, খালেদ মনে হয় যুদ্ধের ঝামেলার কারণে জোহর পড়তে পারো নাই, জোহর কাজা হয়ে গেছে, মনে হয় আসরও পড়তে পারো নাই, আসরের সময় এখনো বাকি আছে, মনে হয় তোমাদের সঙ্গে ওযু নাই, তায়াম্মুম করে মাটি দ্বারা তোমরা জোহর কাজা পড়া লাও, আসরের সময় বাকি আছে, আসর পড়া লাও। খালিদ জবাবে বলেন, ও সেনাপতি, তায়াম্মুম করাইতে হবে না, আপনার পাছনে যে ওযুর দ্বারা ফজরের নামাজ পড়ছিলাম এই ওযু এখনো আমাদের সঙ্গে আছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরই শেখ কাউরিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এক ওযু দ্বারা 7 দিন পর্যন্ত নামাজ পড়ছিলেন। জুতে নূরে চল গয়ে আফলাক পর, মিসলে তেল চট রহ গই হাম খাক পর। খালিদ রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেন, ও সেনাপতি, তায়াম্মুম করাইতে হবে না, আপনার পাছনে যে ওযুর দ্বারা ফজরের নামাজ পড়ছিলাম এই ওযু আল্লাহর দয়া মায়া এখনো সঙ্গে আছে। সামান্য রক্ত যদি শরীর থেকে বাহির হইয়া বাইয়া যায়, ওযু ভাঙ্গা যায়, ওযু থাকে না, বোঝা যায় 60 জন মুসলমান 60,000 এর মোকাবিলায় সারাদিন যুদ্ধ করছে, এমন জখম হইছে না যাতে ওযু ভাঙ্গিয়া যায়। খালিদ জবাবে বললেন, সেনাপতি জোহর কাজা পড়াইতে হবে না, ওযু আমাদের সঙ্গে আছে, আমরা জোহর এবং আসর 2 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করছি। জয় হবে সব কাজে সারা দিন ভর, ঠিক মতে পড়ো যদি জোহর আসর। দিনের এই 2 ওয়াক্তের নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ তাআলা এই নামাজীদের দুনিয়ার যাবতীয় সব কাজে লাভবান বানিয়ে দিবেন। এরা তো কেউ শহীদ হন নাই, জখম খান নাই, আর এদের মধ্যে বেশি অংশের লাশ পড়ছে। কয়টা ভাগ্যা দেয়া হিরাক্লিয়াসের রাজ দরবারে কয়, যুদ্ধ আপোষ করে আনে, নয় চাকরি ছেড়ে দিব। খেনে রে কয়, খেনে বুঝাইতে পারবো না। আরে কিছু বুঝাস না। মুসলমানেরা মাত্র 60 জন, 30 জন আমাদের মোকাবিলায় দাঁড়ায় যুদ্ধ করে, বাকি 30 জন দূরে যাইয়া জামাতের সঙ্গে নামাজ পড়ে। নামাজ পড়ে আইসা আল্লাহু আকবার বলে যখন আমাদের উপর তলোয়ার মারে, আসমান থেকে লাখ লাখ তলোয়ার আমাদের উপর আসতে থাকে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাদের আসমান থেকে গায়েবী তলোয়ার পাঠাইয়া সাহায্য করছিলেন, এই আল্লাহ এখনো আসেননি। মনে হয় বুড়া দূর হয়ে গেছে না, আমাদের হালত ভালো না। মুসলমান তোর সবক বলে গেলে, আজ যদি সারা দুনিয়ার মুসলমানেরা 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সঙ্গে জামাতের সঙ্গে পড়নেওয়ালা হয়ে যেত, কোরআনওয়ালা হয়ে যেত, নবীজির সুন্নত মোতাবিক আমলওয়ালা হয়ে যেত, আজও আল্লাহ তাআলা আসমান থেকে গায়েবী তলোয়ার মুসলমানদের সাহায্যে আল্লাহ পাঠিয়ে দিতেন। আছে যদি কিছু পুরা করি না,
পুরা আছে পুরা না, পুরা দিন যদি আপনার কাছে আসা যায়, পুরা মদদ ও নুসরত নগদ আপনার সাথী আপনি পাইবেন। হিরিন্দে ভাগ্যে দিয়া যাইয়া কয় চাকরি ছাইরা দিও, না হয় আপনি আপোষ করে নেন। কেনে রে? কয় এরা জামাতে নামাজ পড়ে আইসা আল্লাহু আকবার বলে যখন তলোয়ার মারে, আসমান থেকে লাখ লাখ তলোয়ার আমাদের উপর আসতে থাকে। না হয় এই 60 জন আমরা 60,000 মোকাবিলায় কেমনে যুদ্ধ করবে? গায়বী তলোয়ার যাদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে, সুন্নত ওয়ালাদের সাথে, যাদের কাছে আল্লাহর কোরআন অনুযায়ী আমল থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে, কোরআনের আমল থাকবে, নবীজির সুন্নতের আমল থাকবে, আল্লাহর কুদরতি তলোয়ার সাহায্য এদের সাথী হয়ে যাবে। আওয়াজ দিয়ে সবাই বলেন কোরআনওয়ালারা দামি না বেদামি? যদি আমি সুন্দরভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারি, আপনাদের এই মাদ্রাসায় কোরআন শিখায়, ছেলেদের নবীজির সুন্নত শিখায়, আমল শিখায়, সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা, তাহাজ্জুদ গুজার, জিকির করনেওয়ালা যদি ভাইবার চান, তাইলে এই ধরনের মাদ্রাসায় পাইবেন, ঠিক কি না? এই ধরনের মাদ্রাসায় পড়নেওয়ালা শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি, শেখ বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি, আরে শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি, শেখ বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদীর সফর করেন নৌকায়। বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাগার সাহেব, সুরমা নদীর পানির নিচে তো বড় বড় বোয়াল মাছ আছে, একটা বোয়াল মাছ পাইলে তো খাইলাম না মজায়। বাগার সাহেব বলেন, বোয়াল মাছ খাইতে? আচ্ছা যাও। 1-2 মিনিট যাইতে না যাইতেই পানির নিচ থেকে বড় একটা বোয়াল মাছ লাফ দিয়া তাদের নৌকায় উঠে গেছে। ভালো কথা, বাইমপুরি সাহেব খান্দা শুরু করলেন। বাইমপুরি কে ছিলেন? যিনি মারা যাওয়ার পর ওনার কবর থেকে দামি দামি আতরের চেয়ে সুগরান বাস্যা উঠছিল। জুতে নূরে চল গয়ে আফলাক পর, মিসলে তেল চট রহ গই হাম খাক পর। আরে ছিলেন মানুষ। বাইমপুরি সাহেব খান্দা শুরু করলেন। বাগার সাহেব বলেন, বল মাছ চাইছো খাইছো, খান্দ খেনে? বাইমপুরি বলেন, হুজুর আমি বুঝি নাই, দোয়া কবলের সময় যে ছিল, আমি বল মাছ না চাইয়া এলমে মারিফতের নূর যদি আমি চাইতাম, আর আপনি যদি আমার জন্য দোয়া করতেন, এলমে মারিফতের নূর আল্লাহ আমার সিনায় ডালিয়া দিতেন। এরা ছিলেন এই ধরনের মাদ্রাসায় পড়নেওয়ালা। আজকে মাদ্রাসার ছাত্রদের কদর আমরা বুঝি না। এক সময়কার মুলকে শামের এক বাদশা নবীজিরে 3 বার স্বপ্নে দেখছিল। সুবহানাল্লাহ পড়তে হবে না, বোঝা যায় আপনারা প্রতি রাতে আরো বেশি দেখেন। এক রাতে মুলকে শামের এক বাদশা এক রাতে নবীজিরে 3 বার স্বপ্নে দেখছিল। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। কি দেখে? নবী বলেন, বাদশা আরামে ঘুমাইছো, আর আমার কিছু মেহমানরা কষ্ট পাইতেছে, এদের কদর করো, না হয় কিয়ামতে উপায় থাকবে না। বাদশার ঘুম ভাঙছে, মেহমান আর খুঁজা পায় না, খুঁজতে খুঁজতে আবার ঘুমাইছে। আবার স্বপ্নে দেখে, নবী বলেন, এই বাদশা আরামে ঘুমাইছো, আমার মেহমানেরা কষ্ট পাইতেছে, আদর করো, না হয় কিয়ামতে আমার সামনে মুখ দেখাইতে পারবে না। ঘুম ভাঙছে, খুঁজার মেহমান খায় না, আবার ঘুমাইছে। আবার স্বপ্নে দেখে, নবী বলেন, বারবার আমি বলছি আমার মেহমানদের কদর করার জন্য, কদর করছো না, তুমি ঘুমাইছো আরামে, কিয়ামতে আমি নবীর সুপারিশ পাইবা না। স্বপ্নের মধ্যে 3য়বারে বলে, নবী আপনি খাইলে কই না আপনার মেহমান, কই আমি তো ভাই না। নবী ইশারা দ্বারা বললেন, ওই মসজিদে যাইয়া দেখো আমার মেহমানেরা। নবীর ইশারা অনুযায়ী মসজিদে যাইয়া দেখে মাদ্রাসার 3 জন ছাত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসার 3 জন ছাত্র। আরে সত্যি করতে আমাদের ছাত্ররা ছাত্র হইতেছে না। রোমের এক প্রধানমন্ত্রী, রোমের মন্ত্রী, মাদ্রাসার একলা ছাত্র যাইতেছে কিতাব নিয়া, তো এইটাই হইতেছে এরা খেনে মাদ্রাসায় পড়ে, কতলা আখামার দল, এটা কোনো খাদের না, আখামার দল। আর ওগুলা মন্ত্রী দিনদার পরেজগার হয়, মিয়া মাদ্রাসায় পড়তেছে, রহমতের ফেরেশতারা নূরের ফরতাদের পায়ের নিচে বিছায় দেয়, আর তুমি বলো এরা আখামার দল। হয় তারে ডাকো, আমি প্রশ্ন করবো। ডাকা হইছে, ছেলেটা এখানে আসে, তো মন্ত্রী প্রশ্ন করে, কয় এই পুকুরে কত বালতি পানি হবে কত দেখি। ছেলেটাই কয়, মন্ত্রী হইছ ঠিক, হইলে এখনো প্রশ্ন করা শিখছ না।
দেখছেন ব্যাপারটা? হ্যাঁ শিখলাম না কেমনে? বলে আপনি বলছেন এই পুকুরে কত বালতি পানি হবে, বালতিটা কত বড় তো আর হইছেন না। আমি কেমনে আপনার জবাব দিই? বালতিটা যদি পুকুরের সমান হয় তো 1 বালতি পানি হবে, বালতিটা যদি পুকুরের অর্ধেক হয় 2 বালতি হবে। বহিত আল্লাহ দেখাবার কইরে আমি কইছি আখামা হে দিকে আসল খামের। সুবহানাল্লাহ বলেন। আরে কোরআনওয়ালা এত দামি রে, এত দামি। এক বুজুর্গ রাস্তা দ্বারা রওনা দিচ্ছেন, মুরাকাবায় দাঁড়াইছেন, মুরাকাবায় ধরা পড়ছে যে সব মুর্দাদের কবরে আযাব হইতেছে। মুরাকাবায় ধরা পড়ছে গাহে বর তারমে আলা নাশিনম, গাহে বর পুষতে পায়ে খুদ নবী নম বগুফত আহওয়া লেমা বরকে জাহা আস দমে পয়দা ও দিগর দম নেহা আস। আল্লাহ ওয়ালাদের এটা শানে জালালি, শানে জামালি। উনি মুরাকাবায় দেখলেন সব মুর্দাদের কবরে আযাব হইতেছে, চলে গেছেন। 1 মাস পরে আবার ফিরে আসতেছেন, আবার গুরুস্থানের সামনে দাঁড়াইয়া মুরাকাবায় বসলেন। এইবারে দেখা যায় সব মুর্দারা বেহেশতের আরামের চেয়ারে বসে আছে। এলাকার মানুষ এসে জমছে, হুজুর আপনি এখানে কি এত বড় মানুষ, আপনি এখানে কেন দাঁড়ায় আছেন? তো হুজুর বলেন এই কও তোমরা কি আমল করছো? এখানে বলে না কথা আছে, কও কি আমল করছো? কয় আমরা তো কোনো আমল করছি না। উনি বলেন আমি 1 মাস আগে দেখলাম সবাই আযাব, এখন দেখা যায় সব আরামে আছে, অবশ্যই কোনো আমল হয়েছে। কও কি আমল করছো? এরা বলতেছে আমরা কোনো আমল করি নাই, তবে কয়েকদিন আগে আমাদের এলাকার এক হাফিজে কুরআন, এক আলিমে বা আমল মারা গেছে, আর উনারে এই গুরুস্থানে দাফন করা হয়েছে। ওই বুজুর্গ বললেন এক হাফিজে কুরআন আলিমে বা আমলকে এই গুরুস্থানে দাফনের কারণে পুরা গুরুস্থানবাসী মুর্দাদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এটা আংশিক হইতে পারে, আল্লাহ চাইলে চিরদিনের জন্য মাফ করে দিতে পারেন। এইবারে বাদশা ওই মাদ্রাসার ছাত্রদের নিয়া, তোমাদের বাড়ি কোথায়? বিদেশে। আমাদের বাড়ি। কেন আইছিলে? লেখাপড়া শিখবার জন্য, মাদ্রাসা পাই না। বাদশা বাড়িতে নিয়ে বাদশাহ কাপড় চোহর দিল, দামি দামি খানা দানা খাওয়াইলো। পয়লা তারা বাদশা চিনে নাই, পরে চিনে কয় বাদশাহ, বাদশাহ হইয়া আমরা রে এত আদর। বাদশাহ কয় আমি বাদশাহ হইতে পারি রে, তোমরাও কম না। এরা কয় আমরা কম না, অর্থ কি? বিদেশি কয়জন ছেলে, মোল্লা বেটাই না আমরা। তখন বাদশাহ বলতেছে তোমরা 3 জন ছাত্রের কারণে আজকের রাতে আমি নবীজিকে 3 বার স্বপ্নে দেখছি। নবী বলছেন তোমাদের কদর করার জন্য। সাথে সাথে বাদশাহ ওই 3টা ছেলের নামে একটা সম্পত্তি অক্ষ করে মাদ্রাসা দিছিল। এই মাদ্রাসাটা এই 3 ছেলের নামে আজও মুলকে শামে রয়ে গেছে। কদর করেন মাদ্রাসার আলিম ছাত্রদের। এরা নবীজির একদিকে মেহমান, অপরদিকে তারা সরাসরি নবীজির ওয়ারিস। আমরা জানি মা বাবা মারা যাওয়ার পর সন্তান মা বাবার সম্পত্তির ওয়ারিস হয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুলতান মাহমুদ গজনবী উনি বলেন এই যে নবীর হাদিস, আলিমরা নবীর ওয়ারিস, এটা কেমন কথা? হাদিস মানেন না এটা না, তবে যেন মনে পুরা শান্তি আসে না। রাস্তা দ্বারা চলতেছেন রাতের অন্ধকারে, দেখতেছেন একলা দোকানদার ভাইয়ের হারিকেনের পর বাহিরে আসে, আর একলা ছাত্র বইয়া বইয়া কোরআন শরীফ শিখে। সুলতান মাহমুদ গজনবী বলেন এই ছেলে তোমার এই অবস্থা। কয় আমি গরিব ছেলে, হারিকেনের ব্যবস্থা নাই, তেলের ব্যবস্থা নাই, আগামীকাল তো সবক শোনাইতে হবে, এই জন্য আমি তারপরে বইয়া বইয়া কোরআন শিখি সবক শোনানোর জন্য। সাথে সাথে বাদশা গেলাম স্ত্রীর বলল রুফা দ্বারা একটা হারিকেন বানাই দাও। দোকানদারে বলল তুমি তেল দিবে, মাস শেষে আমি তোমার বিল আদায় করব। যাই ঘুমাইছেন, স্বপ্নে দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই সুলতান মাহমুদ গজনবী আমার এগুলা ওয়ারিস রে তুমি এত আদর করলে, আমি নবী বলছি আল্লাহ যেন তোমারে ওলির সর্দার বানায় দেন। আলিম ছাত্রদের মহব্বত করেন, মায়া করেন, জাগির দেন, সাহায্য সহায়তা করেন, মাদ্রাসারে ভালোবাসেন। যদি মাদ্রাসাকে ভালোবাসতে পারেন, আলিম ছাত্রদের মহব্বত করতে পারেন, এগুলারে বলে দরকারি মাদ্রাসা। কিছু মাদ্রাসা সরকারি, সরকারি সিলেবাসে চলে, আর এগুলা কওমি মানে দরকারি মাদ্রাসা, দরকারি সিলেবাসে চলে, দরকারি সিলেবাসে চলে। এই ধরনের মাদ্রাসার সঙ্গে যাদের মিল মহব্বত থাকবে, এই আলিম ছাত্রদের যারা মহব্বত করবে, মরণের সময় 2টা পুরস্কার পাবে। 1 নম্বরে আল্লাহ তাদের ঈমানের সঙ্গে দুনিয়া থেকে উঠাইয়া নেবেন।
মেরে মাহতরম, ইমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নেওয়া বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। আর এই ধরনের মাদ্রাসা আলিম ছাত্রদের মহব্বত করবে, মরণের সময় বেহেশতের ফিরিস্তারা তাদের গলায় বেহেশতের ফুলের মালা লাগিয়ে দিবে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ বলতেন যে একটা মাদ্রাসা, পার্সি একজন বিধবা মহিলা মাদ্রাসারে ভালোবাসে, আলিম ছাত্রদের মহব্বত করে। এইবারে মেয়েটা সকরাত শুরু হয়েছে, বেহুশ এসে গেছে। হঠাৎ করে স্বপ্নে মেয়েটা বেহুশ অবস্থায় দেখে মাদ্রাসা থেকে নিয়ে তার ঘর পর্যন্ত, মেয়েটার ঘর পর্যন্ত বেহেশতি ফিরিস্তাদের বীর শুরু হয়ে গেছে। এরা প্রত্যেকের হাতে বেহেশতের ফুলের মালা আসছে, তার গলায় বেহেশতের ফুলের মালা লাগাইতো। মেয়েটার হুঁশ ফিরে আসছে, আপনদের বলতেছে, এই মাদ্রাসা বরাবর একটা রাস্তা ক্লিয়ার করে দাও। কেন গো, তুমি এত সময় বেহুশ ছিলে? আমি বেহুশিতে দেখলাম মাদ্রাসা আলিম ছাত্রদের মহব্বত করতাম বলে মাদ্রাসা থেকে নিয়ে আমার ঘর পর্যন্ত বেহেশতি ফিরিস্তাদের বীর শুরু হয়ে গেছে। সব ফিরিস্তাদের হাতে বেহেশতের ফুলের মালা আসছে, আমার গলায় বেহেশতের ফুলের মালা লাগাইতো। আওয়াজ দিয়ে আপনারা সবাই বলেন, আপনাদের মরণের সময় বেহেশতের ফিরিস্তারা আপনাদের গলায় বেহেশতের ফুলের মালা লাগাইতো চাননি? আপনারা জোরে কোন চাননি? কে কে চান? হাতটা উঠান। আল্লাহ আল্লাহ কপাল ওয়ালা আমাদের বানাই দেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন, আরো জোরে আমিন বলেন।